দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প অন্ধকারের বটতলা। বীরপুর নামের ছোট্ট গ্রাম, চারিদিকে ধানক্ষেত, পুকুর আর মাঝখানে এক বিশাল বটগাছ। অন্ধকারের বটতলা। লোকমুখে শোনা যায় এক সময় সেখানে নরবলির প্রথা ছিল। রাতে কেউ ওদিক দিয়ে যায় না। শহরের নতুন স্কুল শিক্ষক সুব্রত চাকরির প্রথম দিনে দেরি করে ফেলেছিল। বাস খারাপ হয়ে গেলে লোকেরা বলে, বাবু ওই বটতলা পেরিয়ে যাবেন না। কিন্তু সুব্রত হেসে বলে, ভূত বলে কিছু হয় না। সূর্য ডুবে গেলে কুয়াশা নামে। বটতলার নিচে একা সুব্রত দেখে একটা প্রদীপ জ্বলছে, আর অন্ধকারে লালচে চোখ জ্বলছে তার দিকেই। সুব্রত থমকে যায়। কে ওখানে? নীরবতা, শুধু হালকা হাসির মতো শব্দ ভেসে এলো কানে। সে সামনে এগোতেই প্রদীপটা নিভে যায়। মুহূর্তেই চারিদিক ঘন অন্ধকার, বাতাসে ধূপ আর পচা মাংসের গন্ধ। হঠাৎ পিছনে কেউ ফিসফিস করে বলে, তুমি দেরি করে ফেলেছ, শুরু তোমার অপেক্ষা। সুব্রত ছিটকে ঘুরে দেখে এক বুড়ি, চোখ দুটো লাল, মুখে কালো ছাই, হাতে হাড়ের মালা। বলে, বটতলার পিশাচ এখনো ক্ষুধার্ত। সুব্রত দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তার কানে এখনো প্রতিধ্বনি, ক্ষুধার্ত। পরের দিন সকালে গ্রামের সবাই দেখে সুব্রত স্কুলে এসেছে, কিন্তু তার মুখ ফ্যাকাশে। সে কিছু বলে না, শুধু চোখের নিচে কালি। স্কুলের দারোয়ান হরিপদ বলেন, বাবু আপনি কি বটতলার দিকে গিয়েছিলেন? সুব্রত চুপ। ওদিক দিয়ে গেলে নাকি কেউ ফিরে আসে না, বলে হরিপদ নিচু গলায়। রাতে সুব্রত ঘুমাতে পারে না। বাইরে থেকে কারোর পায়ের শব্দ আসে, দরজায় ধাক্কা পড়ে। সুব্রত দরজা খোলো, তুমি এসেছ। সুব্রত ভয় পেয়ে বলে, কে? কোনো উত্তর নেই, শুধু কাঁটার মতো খসখসে নখ দরজায় ঘষে চলেছে। তারপর একটা ভারী কণ্ঠ, তুমি আমার জায়গায় দাঁড়িয়েছিলে, এখন তোমাকে দিতে হবে তার মূল্য। দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়া ঢুকে ঘরে। সুব্রত চিৎকার করে, মূর্ছা যায়। সকালে লোকেরা দেখে সে অচেতন অবস্থায় পড়ে, দরজায় রক্তের দাগ, আর মেঝেতে লেখা, অন্ধকারের বটতলার রক্ত চাই। গ্রামের পুরোহিত চন্দনচরণ সুব্রতের বাড়ি এসে বলে, ওই বটগাছের নিচে এক সময় এক তান্ত্রিক পুজো হতো। শুধু পুজোয় ভুল মন্ত্রপাঠে এক পিশাচ বন্দী হয়েছিল। তখন থেকেই ওই গাছ অভিশপ্ত। সুব্রত বলে, আমি তার চোখ দেখেছি। পুরোহিত বলে, যদি সত্যিই দেখে থাকো তাহলে ও তোমায় চিহ্নিত করেছে। পূর্ণিমার রাতে আবারও জেগে উঠবে। গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। গরু মারা যাচ্ছে, পুকুরে লাশ ভাসছে, রাতের বেলা প্রদীপ নিজে থেকে জ্বলে উঠছে। সুব্রত এক রাতে জানলায় দাঁড়িয়ে দেখে বটগাছটার চারিদিকে আগুনের মতো লাল আলো ঘুরছে। এক নরনারীর ছায়া হাঁটছে ধীরে ধীরে, মুখ ঢাকা কিন্তু চুল ভেজা। সে মুখ তুলে তাকাতেই সুব্রত দেখল মুখে কোনো নাক বা চোখ নেই, শুধুই ফাঁকা গর্ত। সুব্রত সিদ্ধান্ত নেয় পালাবে, কিন্তু স্টেশনে পৌঁছে শোনে লাইন বন্ধ। ফেরার পথে হরিপদকে খুঁজে পায় না। পরে তার কুকুরকে দেখা যায় বটতলার পাশে কাঁদছে। হঠাৎ মাটির নিচে থেকে একটা হাত বেরিয়ে এসে হরিপদের কাটা হাত হঠাৎ মাটির নিচে থেকে এক হাত বেরিয়ে আসে, হরিপদের কাটা হাত। আর বাতাসে আবার সেই কণ্ঠস্বর, তুমি পালাতে পারবে না। পূর্ণিমার রাত। চন্দনচরণ পুরোহিত এসে বলে, আজই শেষ সুযোগ। আগুন, গঙ্গাজল আর মন্ত্রপাঠে ওকে দমন করতে হবে। বটতলার কাছে আগুন জ্বালানো হয়, কিন্তু হঠাৎ ঝড় উঠে যায়, মন্ত্রপাঠ থেমে যায়। বটগাছের গোড়ায় আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসে এক বিকট মুখ, চোখ জ্বলছে, দাঁত রক্তে ভেজা। সে গর্জে ওঠে, আমার বলি কে দেবে? পুরোহিত বলে, ও এক আত্মা নয়, এক অভিশপ্ত তান্ত্রিক, যে নরবলি ছাড়া শান্তি পায় না। সুব্রত বুঝতে পারে এর কারণেই সব শুরু।
সে গলায় গঙ্গাজল ঢেলে বটতলার সামনে গিয়ে বলে, যদি রক্ত চাই তবে আমাকেই নাও। আগুনের মধ্যে সুব্রতের শরীর ঢুকে যায়। এক বিকট চিৎকারে গাছটা কেঁপে ওঠে, তারপর নিস্তব্ধতা। সকালে গ্রামের লোকেরা দেখে বটগাছটা ভস্ম হয়ে গেছে, কিন্তু সুব্রতও নেই। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সে মরেনি, আত্মা হয়ে পাহারা দিচ্ছে গাছের জায়গায়। আর রাতে কেউ ওই দিক দিয়ে গেলে শুনতে পায় এক গলা, ওই পথে যেও না, বটতলা এখনো ক্ষুধার্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।